ওম শান্তি। আজ 17 মার্চ 2026 আমরা সবাই বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, তোমরা সত্যিকারের সত্য বাবার থেকে সত্য কথা শুনে নর থেকে নারায়ণ হচ্ছ। তোমরা 21 জন্মের জন্য বেহাদ বাবার থেকে বর্ষা পেয়ে যাও। আজকের মুরলি থেকে প্রশ্ন: বাবার কোন আজ্ঞাকে পালন করা বাচ্চারাই পারসবুদ্ধি হয়? উত্তর: বাবার আজ্ঞা হলো দেহের সব সম্বন্ধকে ভুলে বাবাকে আর রাজাইকে মনে করো। এটাই সদ্গতির জন্য সদ্গুরুর শ্রীমত। যে এই শ্রীমতের পালন করে অর্থাৎ দেহি অভিমানী হয়, ওই পারসবুদ্ধি হয়। ওম শান্তি। এটা কলিযুগী দুনিয়া, সবাই অন্ধকারে আছে। এই ভারতই স্বর্গ ছিল। এই ভারতবাসী যে নিজেদের হিন্দু বলে, এরা আসলে দেবী দেবতা ছিল। ভারতবাসী স্বর্গবাসী ছিল। যখন কোনো ধর্ম ছিল না, একটাই ধর্ম ছিল, স্বর্গ, বৈকুণ্ঠ, হেভেন, এগুলো এই ভারতের নাম ছিল। ভারত প্রাচীন, পবিত্র, অনেক অনেক ধনবান ছিল। এখন তো ভারত কাঙাল হয়ে গেছে, কারণ এখন কলিযুগই হয়েছে। ওটা সত্যযুগ ছিল। তোমরা সবাই ভারতবাসী। তোমরা জানো যে আমরা অন্ধকারে আছি। যখন স্বর্গে ছিলাম তো আলোতে ছিলাম। স্বর্গের রাজরাজেশ্বর, রাজরাজেশ্বরী লক্ষ্মী নারায়ণ ছিল। ওকে সুখধাম বলা হতো। বাবার কাছ থেকেই তোমাদের স্বর্গের বর্ষা নিতে হবে, যাকে জীবন মুক্তি বলা হয়। এখন সবাই জীবন বন্ধে আছে। খাস ভারত আর সব দুনিয়া রাবণের জেলে শোক বাটিকায় আছে। এমন নয় যে রাবণ শুধু লঙ্কায় ছিল আর রাম ভারতে ছিল, এসে সীতাকে চুরি করেছে। এগুলো সব হলো গল্প কথা, সর্বশাস্ত্রের শিরোমণি। শ্রীমত অর্থাৎ ভগবানের শোনানো গীতা। মানুষ তো কারো সদ্গতি করতে পারে না। সত্যযুগে ছিল জীবনমুক্ত দেবী দেবতা, যারা এই বর্ষা কলিযুগের শেষে পেয়েছে। ভারত এটা জানতো না, না কোনো শাস্ত্রে আছে। শাস্ত্র তো সব হলো ভক্তিমার্গের জন্য। এগুলো সব ভক্তিমার্গের জ্ঞান। সদ্গতি মার্গের জ্ঞান মানুষদের মধ্যে নেই। বাবা বলে মানুষ মানুষের গুরু হতে পারে না। গুরু কোনো সদ্গতি দিতে পারে না। ওই গুরু বলবে ভক্তি করো, দান পুণ্য করো। ভক্তি দাপর থেকে চলে আসছে। সত্যযুগ ত্রেতায় হয় জ্ঞানের প্রারব্ধ। এমন নয় যে ওখানে এই জ্ঞান আছে। এই যে বর্ষা ভারত পেয়েছে, এটা সঙ্গমেই বাবার থেকে পেয়েছে, যেটা এখন আবার তোমরা পাচ্ছ। ভারতবাসী নরকবাসী মহান দুঃখী হয়ে যায়। তখন ডাকে, হে পতিত পাবন, দুঃখহর্তা সুখকর্তা। কাদের? সবার। কারণ খাস ভারতে আর সারা দুনিয়ায় 5 বিকার আছেই আছে। বাবা হলো পতিত পাবন। বাবা বলে আমি কল্প কল্প কল্পের সঙ্গমে আসি আর সবার সদ্গতিদাতা হই। অবলা, অহিল্যা, গণিকাও আর গুরু যারা আছে তাদেরও উদ্ধার আমাকে করতে হয়। কারণ এটা তো হলোই পতিত দুনিয়া। পাবন দুনিয়া সত্যযুগকে বলা হয়। ভারতে এই লক্ষ্মী নারায়ণের রাজ্য ছিল। এটা ভারতবাসী জানে না যে এরা স্বর্গের মালিক ছিল। পতিত খণ্ড মানে মিথ্যা খণ্ড, পাবন খণ্ড মানে সত্যখণ্ড। ভারত পাবন খণ্ড ছিল। এই লক্ষ্মীনারায়ণের সূর্যবংশী ডিন্যাস্টি ছিল। এই ভারত হলো অবিনাশী খণ্ড, যেটা কখনো বিনাশ হয় না। যখন এদের রাজ্য ছিল তখন আর কোনো খণ্ড ছিল না। অন্যরা সব পরে আসে। বাবা বলে যে না তো কল্প লক্ষ বছরের হয়, না সত্যযুগ লক্ষ বছরের হয়। কল্পের আয়ু 5000 বছর হয়। এরা তো বলে দেয় যে মানুষ 84 লক্ষ জন্ম নেয়। মানুষকে কুকুর, বিড়াল ইত্যাদি বানিয়ে দিয়েছে, কিন্তু ওদের জন্ম আলাদা। 84 লক্ষ ভ্যারাইটি হয়। মানুষের ভ্যারাইটি এক হয়। মানুষেরই 84 জন্ম হয়। বাবা বলে যে বাচ্চারা, তোমরা আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিলে। ভারতবাসী নিজের ধর্মকে ড্রামা প্ল্যান অনুসারে ভুলে গেছে। কলিযুগের শেষে একদম পতিত হয়ে গেছে। তারপর বাবা এসে সঙ্গমে পাবন বানায়। একে বলা হয় দুঃখধাম। তারপর পার্ট সুখধামে হবে।
বাবা বলে যে হে বাচ্চারা, তোমরা ভারতবাসীরাই স্বর্গবাসী ছিলে, তারপর তোমরা 84 জন্ম সিঁড়ি নিচে নেমেছ। শত থেকে রজ তমতে অবশ্যই আসতে হবে। তোমরা দেবতাদের মতো ধনবান, এভার হ্যাপি, এভার হেলদি কেউ হয় না। ভারত কত ধনী ছিল, হীরে জহরত তো বড় বড় পাথরের মতো ছিল, কত তো লুট করে নিয়ে গেছে। বাবা তোমাদের বাচ্চাদের স্মৃতি দেয় যে তোমাদের কত ধনী বানিয়েছিলাম, তোমরা সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ ছিলে। যথা রাজা রানী, এদের ভগবান ভগবতীও বলতে পারো। কিন্তু বাবা বুঝিয়েছে যে ভগবান একজন হয়, ওটা হলো বাবা। শুধু ঈশ্বর বা প্রভু বললেও মনে আসবে না যে ও সব আত্মাদের বাবা। এ তো হলো বেহাদের বাবা। ও বোঝায় যে ভারতবাসী তোমরা জয়ন্তী পালন করো, কিন্তু আসলে বাবা কবে এসেছে এটা কেউ জানে না। হলোই আয়রন এজড পাথর বুদ্ধি। পারস বুদ্ধি ছিল প্রথমে, এখানে দৈবী রাজস্থান ছিল, তারপর আসুরি রাজ্য হয়ে গেছে। এটা হলো খেলা। ওয়ার্ল্ডের হিস্ট্রি, জিওগ্রাফি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা এখন জানো, আর কেউ জানে না। ভারতে যখন দেবী দেবতা ছিল তো সারা সৃষ্টির মালিক ছিল, আর ভারতেই ছিল। বাবা ভারতবাসীদের স্মৃতি দেয়, সত্যযুগে আদি সনাতন দেবী দেবতা, তাদের শ্রেষ্ঠ ধর্ম, শ্রেষ্ঠ কর্ম ছিল, তারপর 84 জন্মে নামতে হয়েছে। এটা বাবা বসে গল্প শোনায়। তো এখন তোমাদের অনেক জন্মের শেষ জন্ম। একজনার কথা নয়, না যুদ্ধের ময়দানের কথা। ভারতবাসী এটাও ভুলে গেছে যে লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল, সত্যযুগের আয়ু লম্বা করে দিয়েছে, আর অনেক দূরে নিয়ে গেছে। বাবা বোঝায় মানুষকে ভগবান বলা যাবে না, মানুষ মানুষের সদ্গতি করতে পারে না। বাবা হলো নতুন দুনিয়ার রচয়িতা, হেভেনলি গডফাদার। অনেক সুখ দেয়, নরকবাসীদের স্বর্গবাসী বানানো, ভ্রষ্টাচারীদের শ্রেষ্টাচারী বানানো, এটা তো বাবারই কাজ। বাচ্চাদের পাবন বানাই তো বাবা এসে বাচ্চাদের পাবন বানায়, স্বর্গের মালিক বানায়। তারপর তোমাদের পতিত কে বানায়? এই রাবণ। মানুষ বলে সুখ দুঃখ ঈশ্বর দেয়, বাবা বলে আমি তো সবাইকে সুখ দেই। অর্ধেক কল্প, তারপর তোমরা বাবার স্মরণ করবে না। আবার যখন রাবণ রাজ্য হবে তখন সবার পুজো করতে শুরু করবে। এটা তোমাদের অনেক জন্মের শেষ জন্ম। বাচ্চারা বলে বাবা আমরা কত জন্ম নিয়েছি? বাবা বলে হে বাচ্চারা, তোমরা নিজেদের জন্মকে জানো না, তোমরা পুরো 84 জন্ম নিয়েছো। তোমরা 21 জন্মের জন্য বেহাদের বাবার থেকে বর্ষা নিতে এসেছো, অর্থাৎ সত্যি সত্যি সৎ বাবার কাছ থেকে সত্য কথা, নর থেকে নারায়ণ হওয়ার জ্ঞান শুনছো। এটা হলো জ্ঞান, ওটা হলো ভক্তি। এই স্পিরিচুয়াল নলেজ, স্পিরিচুয়াল রুহু এসে দেয়। বাচ্চাদের দেহি অভিমানী হতে হবে, নিজেকে আত্মা নিশ্চয় করে মা মে কম ইয়াদ করো। শিব বাবা তো সব আত্মাদের বাবা। আত্মারা সব পরমধাম থেকে পাট বাজাতে আসে শরীরে। একে কর্মক্ষেত্র বলা হয়। অনেক ভারী খেলা। আত্মায় খারাপ বা ভালো সংস্কার থাকে, সেই অনুসারেই মানুষ জন্ম নেয়, ভালো বা মন্দ। আমি বাবা, আমাকে এই পুরনো দুনিয়া পতিত শরীরে আসতে হয়, আসতেও হয় তার মধ্যে যে প্রথম নম্বরে যাবে। সূর্যবংশীরাই পুরো 84 জন্ম নেয়, এরা হলো ব্রহ্মা আর ব্রাহ্মণ। বাবা বোঝায় রোজ কিন্তু পাথর বুদ্ধিকে পারস বুদ্ধি বানানো, এটা মাসির ঘর নয়। হে আত্মারা, এখন দেহি অভিমানী হও। হে আত্মারা, এক বাবাকে ইয়াদ করো আর রাজাইকে ইয়াদ করো। দেহের সম্বন্ধকে ছাড়ো তো পারস বুদ্ধি হয়ে যাবে। মরতে তো সবার হবে, সবার এটা বানপ্রস্থ অবস্থা। এক সদ্গুরু ছাড়া সবার সদ্গতিদাতা কেউ হতে পারে না। প্রথম প্রথম তোমরা ভারতবাসীরাই দেবী দেবতা ধর্মের লোকেরা এসেছ, আর ধর্মের লোকেরা পরে এসেছে, তো ওদের জন্ম অল্প হয়। সারা সৃষ্টির ঝাড় কিভাবে ঘোরে এটা বাবা বসে বোঝায়। যে ধারণ করতে পারে তার জন্য অনেক সোজা। আত্মা ধারণ করে, পুণ্য আত্মা আর পাপ আত্মা, এটা তো আত্মা হয়। তোমাদের অন্তিম 84 জন্ম হলো এটা। তোমরা বানপ্রস্থ অবস্থায় আছো। বানপ্রস্থ অবস্থায় লোকেরা গুরু করে মন্ত্র নেওয়ার জন্য। তোমাদের এখন বাইরের মানুষদের গুরু করতে হবে না। তোমাদের সবার আমি হলাম বাবা, টিচার, সদ্গুরু। আমাকে বলে হে পতিত পাবন শিব বাবা।
আত্মা সত্য চৈতন্য, কারণ অমর হয়। সব আত্মার পাঠ ভরা আছে। বাবাও সত্য চৈতন্য ও মানুষ সৃষ্টির বীজরূপ হওয়ার কারণে বলে যে আমি সারা ঝাড়ের আদি মধ্য অন্তকে জানি। এই জন্য আমাকে নলেজফুল বলা হয়। তোমাদেরও সারা নলেজ আছে যে বীজ থেকে ঝাড় কিভাবে হয়। ঝাড় বাড়তে তো সময় লাগে। বাবা বলে আমি বীজরূপ, শেষে সারা ঝাড় জর্জরীভূত হয়ে যায়। এখন দেখো, দেবী দেবতা ধর্মের ফাউন্ডেশন নেই, প্রায় লোপ হয়ে গেছে। যখন দেবী দেবতা ধর্ম প্রায় গুপ্ত হয়ে যায় তখন বাবাকে আসতে হয়। এই ধর্মের স্থাপনা করে বাকি সব ধর্মের বিনাশ করতে হয়। প্রজাপিতা ব্রহ্মা দ্বারা বাবা স্থাপনা করায়। প্রজাপিতা ব্রহ্মা দ্বারা বাবা স্থাপনা করাচ্ছে আদি সনাতন দেবী দেবতা ধর্মের। তোমরা এসেছো ভ্রষ্টাচারী থেকে শ্রেষ্টাচারী দেবতা হতে। এই ড্রামা বানানো আছে, এর এন্ড হয় না। বাবা আসে, আত্মারা হলো সব ব্রাদার্স, মূল বতনে থাকে, যারা সব ওই বাবাকে মনে করে। বাবা না আসলে পাবন কে বানাবে? আচ্ছা, মিষ্টি মিষ্টি সিকিলাদে বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার ইয়াদ প্যার আর গুড মর্নিং। আজকের ধারণা 1, এই অন্তিম 84 নম্বর জন্মে কোনো পাপকর্ম করো না। পূর্ণ আত্মা হওয়ার পুরো পুরুষার্থ করতে হবে, সম্পূর্ণ পাবন হতে হবে। 2, নিজের বুদ্ধিকে পারস বুদ্ধি বানানোর জন্য দেহের সব সম্বন্ধকে ভুলে দেহি অভিমানী হওয়ার অভ্যাস করতে হবে। আজকের বাপদাদার মধুর বরদান। পুরানো সংস্কার বা বিঘ্ন থেকে মুক্তি প্রাপ্ত করা বাচ্চারা সদা শক্তি সম্পন্ন ভব। কোনো প্রকারের বিঘ্ন থেকে, কমজোরি থেকে বা পুরানো সংস্কার থেকে মুক্তি চাও তো শক্তি ধারণ করো, অর্থাৎ অলঙ্কারী রূপ হয়ে থাকো। যে অলঙ্কার দ্বারা সদা সেজে থাকে সে ভবিষ্যতে বিষ্ণুবংশী হয়, কিন্তু এখন বৈষ্ণব হয়ে যায়। ওকে কোনো তমগুণী সংকল্প বা সংস্কার টাচ করতে পারে না। ও পুরনো দুনিয়া বা দুনিয়ার কোনো বস্তু আর ব্যক্তি থেকে সহজেই কিনারা করে নেয়। ওকে কারণ অকারণেও কেউ টাচ করতে পারে না। আজকের স্লোগান, সব সময় সব কাজে ব্যালেন্স রাখাই সবার ব্লেসিং পাওয়ার সাধন হয়। ওম শান্তি।